নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ভিন্ডির খুব মজাদার একটা রেসিপি। একঘেয়ে ভিন্ডি খেয়ে যদি আর ভালো না লেগে থাকে তাহলে পরে এভাবে ভিন্ডিটাকে আপনারা তৈরি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার আর খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। আমি এখানে প্রথমে কিছু ভিন্ডি নিয়ে নিয়েছি। ভিন্ডির মাথার দিকে যে মোটা অংশটা সেটা কেটে বাদ দিয়ে দিলাম। তার সাথে সাথে পেছন দিকে সরু অংশটাও আমি কেটে নিলাম। ভিন্ডিগুলো যতটুকু লম্বা এটাকে আমি মাঝখান দিয়ে শুধু আরেক টুকরো কাটলাম, মানে 2 টুকরো করলাম। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজই আমি এখানে প্রথমে কাটছি। পেঁয়াজটা একটু কেটে দেখাচ্ছি। 8 টুকরো পেঁয়াজকে আমি এখানে 4 টুকরো করে নিচ্ছি, মানে একটু বড় বড়ই রাখছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা কাটার পর পেঁয়াজের যে পাপড়িগুলো রয়েছে সেগুলোকে আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও পেঁয়াজের পাপড়িটাকে একটু ছাড়িয়ে নেবেন। টমেটো 2টো এখানে নিয়েছি। 2টো টমেটোকে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। ভিন্ডি আর পেঁয়াজ কাটা তো আমি দেখিয়ে দিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজকে একদম কুচি করে কেটে নিয়েছি। ওই পেঁয়াজটা ছাড়াও আমাদের এই পেঁয়াজটারও দরকার লাগবে। আমি এখানে 6 থেকে 7 কোয়া রসুনকে হাত দিয়ে একটু বেটে নিয়েছি। একটা নিয়েছি গোটা শুকনো লঙ্কা, তার সাথে সাথে গোটা জিরে নিয়েছি হাফ টিস্পুন। আমি এখানে 2 টেবিল চামচ তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা একটু ভালো মতন গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ভিন্ডিগুলোকে আগে ভেজে নিচ্ছি। ভিন্ডিগুলো ভাজার জন্য আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটু ভিন্ডিটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন এটা ভালো মতন ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যেই আমি কেটে রাখা পেঁয়াজটাকে একটু সেঁকে নিচ্ছি। তেল এখানে একদমই নেই। আমি এখানে 8 চা চামচ মতন তেল দিয়েছিলাম পেঁয়াজটা ভাজার জন্য। পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি তুলে নিলাম। এবার এখানে আরেকটু তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। তার সাথে একটা শুকনো লঙ্কা দিলাম। এবার এটাকে একটু আমি গরম করে নিলাম ফোড়নটাকে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হতে এর মধ্যে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটোটা এবার এখানে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম। রসুন কুচিটাও এর মধ্যে আমি দিয়ে একটু মিলিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম 8 চা চামচ মতো। হলুদ দিয়ে দিলাম 8 চা চামচ মতো। দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1 টিস্পুন। ধনিয়া পাউডার দিলাম হাফ টিস্পুন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টিস্পুন। এবার সব মশলাগুলোকে ভালো করে আমি একটু মিলিয়ে নিচ্ছি। এই সময় আঁচটাকে একদম কমে রাখবেন। আমি এখানে 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় আঁচটাকে একদম কম রাখবেন। আর যদি হাইতে থাকে তাহলে কিন্তু টক দই দেওয়ার সাথে সাথে ফেটে যাবে আর দানা দানা হয়ে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না সেটা। এবার টক দইটা একটু মিলিয়ে নিতে আমি এখানে ভেজে রাখা ভিন্ডি আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। ভিন্ডি আর পেঁয়াজটাকে একটু মিলিয়ে নিলাম। দেখুন কত সুন্দর এখানে রং চলে এসছে ভিন্ডি আর পেঁয়াজটার। এবার এর মধ্যে আমি হাফ টিস্পুন মতন দিয়ে দিলাম আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে পরে একটা খুব সুন্দর টেস্ট চলে আসে এই রান্নাটায়। এবার আমি এখানে ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য হতে দিচ্ছি একদম মিডিয়াম আঁচে। ফিরে আসলাম 5 মিনিট পর। ভিন্ডি এমনিতেই খুব নরম জিনিস, দেখুন ভাপে ভাপে একদম রান্নাটা হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা ভাতের সাথে বা রুটির সাথে এটাকে যদি পরিবেশন করেন আশা করি সবার ভালো লাগবে। বাড়িতে সবাইকে পরিবেশন করবেন এবং নিজেও খাবেন। জানাবেন রান্নাটা কেমন লাগলো। জানানোর জন্য রইল কমেন্ট বক্স, একটা কমেন্ট করবেন। রেসিপিটাকে ভালো লাগলে পরে অবশ্যই লাইক বাটনটাকে প্রেস করবেন। আর নিচে ডান দিকে থাকা রেড সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক। এর পরের দিন চলে আসবো লোভনীয় কোনো রান্না নিয়ে। ততদিন পর্যন্ত ভালো খাবেন, সুস্থ থাকবেন।